কি মসজিদ ঝাড় দেওয়া সাধারণ কাজ মনে করছেন? না, মসজিদ ঝাড় দেওয়া সাধারণ কাজ নয়। আমি আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনাচ্ছি, বুখারী মুসলিমের হাদিস, সহি হাদিস। আল্লাহর নবীর জামানায় এক মহিলা ছিলেন, তিনার কাজ ছিল মসজিদ নবমী ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা ছিল তিনার কাজ। তিনি করতেন। একদিন তিনি মারা গেলেন, তো সাহাবারা কী করলেন, তিনাকে রাত্রিবেলায় দাফন করে দিলেন। সকালে যখন আমাদের নবী এলেন, সাহাবারা কিন্তু আমাদের নবীকে জানায়নি। সকালে নবী এসে যখন ওই মহিলার খোঁজ করতে লাগলেন, তখন সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি মারা গেছেন। এটা শুনে আমাদের নবী তিনি খুব কষ্ট পেলেন, দুঃখিত হলেন। তিনি কি করলেন, তিনি বললেন আমাকে জানালেন না। তারপর আমাদের নবী সেই মহিলার কবরে গিয়ে তার কবরের পাশে তার জানাজা নামাজ পড়লেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মসজিদ পরিষ্কার করা কত বড় একটা আমল। আল্লাহ রসুল নিজে গিয়ে ওই মহিলার কবরের পাশে একাই জানাজা পড়ে এলেন। সুবহানাল্লাহ। এই জন্য যখনই আপনি মসজিদ পরিষ্কারের সুযোগ পাবেন, তাতে আপনি মসজিদের ইমাম হন, মুয়াজ্জিন হন, মুসল্লি হন, যেই হোক না কেন, আপনি যখনই সুযোগ পাবেন কখনো ছাড়বেন না। মসজিদ পরিষ্কার করবেন, মসজিদ ঝাড়ু দিবেন। মসজিদ পরিষ্কার রাখা এটা খুবই বড় একটা আমল, একটা সওয়াবের কাজ। আল্লাহ যখন কোনো বান্দা মসজিদ ঝাড় দেয়, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। এই জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার সুযোগ পেলে কখনো ছাড়বেন না। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।